এটা শিলং মাছ। হ্যাঁ দেখেন কি সুন্দর চিংড়ি। হ্যাঁ আমার হচ্ছে গুড়া মাছ খাইতে ইচ্ছা করতেছে। এখন হচ্ছে আমি আর ভাবি হচ্ছে মাছ করব। এই যে বসছি এই মাছটা কাটা হইলে তুমি বন্ধ করে লেবা। দাঁড়াও মাম্মি হ্যাঁ বলছি বাংলাদেশে আইসা যদি আর নু আসবো তামিনা নু আসবো তারপরে হাই সিকেল গা কিটা এটা মনে হয় ওরা খেলছে ইয়ে ভিতরে ঢুকাই কিটা বাবা ওইটা এটা চার্জ নাই, চার্জ দিতে হবে। নড়াচড়া করে। হ্যাঁ তাজা, দেখছো তাজা মাছ, তাকায় আছে নদীর তাজা মাছ, তাকায় আছে শিলং মাছ। এটা একদম নদীর তাজা শিলং মাছ। আর হচ্ছে অনেক দিন পর নন্দী বেলা আনছে, দেখেন কি সুন্দর চিংড়ি। হ্যাঁ আর আমার হচ্ছে গুড়া মাছ খাইতে ইচ্ছা করতেছে। এখানে তো কোনো চিংড়ি দেখতে পাইতেছি না। না এর চিংড়ি নাই বাবা, এগুলো হচ্ছে ওই যে নন্দী বাইল্লা বলে আর কি। এই মাছগুলি অনেক টেস্ট। এই মাছগুলি আমার মানে গুড়া মাছ খাইতে ইচ্ছা করতেছিল, তো এই জন্য গুড়া মাছ আনছে। এগুলি ছোট ছোট হেলে গুড়া মাছ। আর উপরে দিকে ওঠা ক্যামেরা। হ্যাঁ এই যে দেখো আমার, দেখছো নন্দী বেল্লা। এগুলি সকালে কাটতো। তারপরে এই যে এখন এগুলি কাটবো। এবার বন্ধ করো। এখন হচ্ছে আমি আর ভাবি হচ্ছে মাছ করব। এই যে বসছি ও বুঝছি দুইটা মাছ। এই যে আমার মাম্মি আর তুমি মাছ কাটতো দুইটা। হ্যাঁ হ্যাঁ দুইটা মাছ কাটবো। তুমি এই যে দুইটা মাছ তুমি কাট মাম্মি না থাকলে তুমি কাটলে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। হ্যাঁ একটা জীবনটা শেষ হয়ে যেত আমার। ঠিক আছে শুরু। তো এই তো হচ্ছে একটু বাইরে গেছিলাম, বাইরে আমাদের একটু জরুরি কাজে বাইরে গেছিলাম। তো বাইরে থেকে আসার সময় হচ্ছে সিঙ্গারা আর পুরি নিয়ে আসছিলাম। আসলে মানে কি বলবো, আমরা তো মালয়েশিয়ায় রাস্তাঘাটে তেমন কোনো দোকানপাট পাই না। আর এখানে তো অলিতে গলিতে খাবারের দোকান দেখলেই মানে খেতে ইচ্ছে করে। আর অনেক দিন হয়েছে এরকম দোকানের খাবার আসার পর থেকে কিন্তু প্রতিদিনই একদিন মানে প্রতিদিনই যে কোনো একটা না একটা কিছু খাওয়া হচ্ছে বাইরের খাবার, যেমন পুরি সিঙ্গারা, তারপর সমোচা, তারপর হচ্ছে পেঁয়াজু, এরকম খাওয়াই পড়তেছে। যেহেতু আমাদের এলাকায় এই দোকান আছে, বাইরে গেলেই চোখে পড়লে নিয়ে আসি। আজকেও খেলাম, এর আগের দিনও খেয়েছি। তো আসার সময় নিয়ে আসছিলাম, সবাই মিলে খেলাম। খেয়ে তারপর হচ্ছে এসে দেখি যে মাছ আনছে। তো মাছ আনছে যেহেতু একদম আমাদের রান্নাবান্না, এসে দেখি ভাবি রান্নাবান্না শেষ, ভাবি রান্না করে ফেলছে। তো তারপরে মাছ আনছে আর কি, মানে ভালো মাছ পাইছে, তাজা মাছ। যেহেতু আমি নদীর মাছটা খুব পছন্দ করি, আর আমি বলছি যে আমি একদম তাজা তাজা ফ্রেশ মাছ খাবো। আর যখনই মাছ আনবা অল্প করে, কারণ আমাদের বাসার কাছে তো বাজার, বেশিক্ষণ লাগে না, 10 মিনিট লাগে। তো বলছি যে অল্প করে তাজা মাছ আনবা, হয়তো একদিন দুই দিন গেল, আবার পরে নিয়ে আসলে এরকম করে খাবো আর কি। ফ্রিজের মাছটা আর কি কম খেতে চাচ্ছি। আর আমাদের এখানে মুন্সিগঞ্জের নদীর মাছটা কিন্তু অনেক টেস্ট। এখানকার নদীর মাছ মানে কি বলবো, খুবই মজার। তো এই আর কি। তারপরে দেখলাম যে যেহেতু অটাইমে মাছ আনছে, ভাবি একা করতে গেলে অনেক সময় লাগবে, মানে ভাবি গোসলে যাবে, আর এমন সময় মাছ আনছে। তো ভাবলাম যে আমিও এসে দেখলাম যে থাক তাহলে একসাথে কেটে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে এগুলো হচ্ছে শিলং মাছ। শিলং মাছগুলো একদম তাজা ফ্রেশ। আর ওই ছোট মাছগুলো হচ্ছে মানে বেলে মাছ আছে না, বেলে মাছ বা বাইল্লা মাছ, আমরা তো বাইল্লা মাছই বলি, বেলে মাছের গুঁড়া, ওইটাকে নন্দী বাইল্লা বলে। এই মাছটা আমি অনেক বছর পর দেখলাম, অনেক বছর পরে দেখলাম। তো এই মাছটা দেখে খুবই খুশি লাগছে, যেহেতু আমার নদীর গুঁড়া মাছ আমার খুবই পছন্দ। তো এই আর কি, দুইজনে মিলে কাটতেছি। আর আজকে হচ্ছে আপনাদের কিছু প্রশ্নের উত্তরও দিব। বেশ কিছু প্রশ্ন আপনারা কয়েকদিন ধরে আর কি জিজ্ঞেস করতেছেন, তো কমেন্টে আর কি প্রশ্ন করতেছেন আপনারা। তো
তো ভাবলাম যে একটু ব্লগে বলি। অনেকেই বলতেছেন যে আপু আপনি এখন কোথায় থাকবেন, কই সেটেল হবেন, আপনারা বাসা ভাড়া নেন না কেন, বা অনেকে বলতেছেন যে আপু একটা বাসা ভাড়া নেন, আবার অনেকে বলতেছেন যে আপু আপনার জন্য মানে একজন দুইজন এরকম আর কি কমেন্ট করছেন যে আপু আপনার জন্য খারাপ লাগতেছে, আপনি এদিকে ওদিকে ঘুরতেছেন, মানে আপনি কি পরিবেশে ভালো পরিবেশে থেকে আসছেন আর এখন জায়গায় জায়গায় ঘুরতেছেন, একটা বাসা নেন। তো আসলে সবই হবে, সবই। আমি আসলামই কয়দিন হয়েছে, মনে হয় 1 সপ্তাহের মতো হয়েছে বা 1 সপ্তাহের বেশি হবে। তো আসলে মানে বেড়াতে আসলেও তো আমরা মানে যদি বেড়াতে আসতাম তাও তো আমরা এদিক ওদিকেই ঘুরতাম, তাই না? তো এখন যেহেতু একবারে আসছি, এখন এদিক ওদিকে ঘোরার মতোই আগে একটু বেড়াই নেই সব জায়গায় বা থাকি, তারপরে আস্তে ধীরে সেটেল হব, তাই না? মাত্র আসলাম, আসার সাথে সাথে তো আর সব কিছু হয়ে যায় না, অনেক কিছুর ব্যাপার আছে। হ্যাঁ, একটা ফ্যামিলি একদম একটা দেশ ছেড়ে আরেকটা দেশে চলে আসা, হ্যাঁ, যারা আসছে বা এই পরিস্থিতিতে পড়ছে তারা কিন্তু বুঝবে, আর না যারা অন্যরা কিন্তু বুঝবে না। এখন আমার অনেক ধরনের সমস্যা থাকতে পারে, তাই না? যার যার ভিতরে খবর সব কিছু তো আর মানে মানে সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, তাই না? অনেক ধরনের ঝামেলা থাকতে পারে, অনেক ধরনের সমস্যা থাকতে পারে। তারপর হচ্ছে আমার অনেক কিছু বুঝতে হবে, আমি কোথায় সেটেল হব, কোথায় সেটেল হব না, কোন জায়গায় ভালো হবে, এগুলা চিন্তা ভাবনা করতেও তো একটু সময় লাগবে, তাই না? আর আমি একটা জায়গা থেকে আসলাম, আমাকে একটু রেস্টও নিতে হবে, তাই না? তো এখন আমি হচ্ছে বাবার বাড়িতে আসি, বাবার বাড়িতে আসি, কয়েকদিন থাকি, কয়েক মাস থাকি, তারপরে দেখি কোথায় কি করব, কোথায় যাব, সব কিছু করতে তো একটা সময় লাগে। আমারও তো একটা রেস্টের ব্যাপার আছে, মানসিক একটা রেস্টের ব্যাপার আছে। তো এখন আমার ফ্যামিলি থেকেই সবাই বলতেছে এত তাড়াহুড়োর কিচ্ছু নাই, তুমি আগে এই বাসায় থাকো, পরেরটা পরে দেখা যাবে না, কী করা যায় বা কোথায় কি করবা পরেরটা পরে দেখা যাবে, এখন এগুলা চিন্তা ভাবনা করো না। তো আমার ফ্যামিলি আমাকে যা বলছে এখন চুপচাপ বৈশা রেস্ট নাও, তো এরকম একটা আর কি ব্যাপার। তো রায়নের বাবা কোথায়, এমন আছে হয়তো রায়নের বাবা অন্য কোনো দেশেও চলে যেতে পারে, ট্রাই করতেছে, আমরা অনেক দিক দিয়েই ট্রাই করতেছি। এখন সব কিছু তো আল্লাহর হাতে, তাই না? আল্লাহ যেদিকে রিজিক লেখছে সেদিকেই তো যাব। আর যদি বাংলাদেশে রিজিক লেখে থাকে তাহলে ভালো কিছু তো বাংলাদেশেই হবে। আর আমরা তো বাইরে, রায়নের বাবা বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছে, যদি হয়ে যায় ইনশাল্লাহ চলে যাবে। তো সব মিলিয়ে দিলে এখন আমি আসার সাথে সাথেই মনে করেন আবার একটা বাসা নিলাম। একটা বাসা নিলে আমার একদম কি বলবো, একটা ম্যাচের কাঠি থেকে শুরু করে একটা মগ পর্যন্ত সব লাগবে। আপনি চিন্তা করেন একটা সংসারে 3টা মানুষে থাকতে গেলে কত কিছু লাগে, একটা ফার্নিচার থেকে শুরু করে একদম একটা থালা থেকে শুরু করে একটা চামিচ থেকে শুরু করে আমার এভরিথিং সব কিনা লাগবে। দেখেন আমি কত বড় একটা ধাক্কা খেলাম, আমি যে আমার কত কিছু, যে কত টাকা লস হয়েছে এটা আমি আসলে আপনাদের বললেও আপনারা বুঝবেনও না, বিশ্বাসও করবেন না। তো আমি কি বলবো, আমার অনেক অনেক কিছু আমার ক্ষতি হয়েছে এই যে আসাতে, যে আমার অনেক একটা হিউজ পরিমাণ টাকা আমার লস হয়েছে বা আমার খরচ হয়েছে। তো এখন যদি আইসাই সাথে সাথে কিন্তু আমি আবার মনে করেন একটা বাসা নিব, আবার আমার অনেক হিউজ পরিমাণ একটা খরচ আমার তো থাকতেও লাগবে, তাই না? আর আপনারা এখন জানেনই বাংলাদেশের যা অবস্থা, ব্যাংকে ওই 10-20 হাজার টাকা ছাড়া এখন উঠানো যায় না। তো মানে কি বলবো, তো এগুলো তো আপনারা সবাই জানেন। তো এখন হচ্ছে সব কিছু বিবেচনা করে আমি এখন আপাতত বাবার বাড়িতেই আসি, থাকি, দেখি কি হয় বা কি করতে পারি বা কতটা করতে পারি। আমার তো একটু সময় লাগবে। আমি যে মানে আমি বুঝতেছি, আপনাদের কাউকে দোষ দেই না, হয়তো আপনারা ভালোর জন্য আমাকে বলছেন বা আপনারাও আমার জন্য একটু টেনশন করেন যে আপু এখন কি করবেন, বা একটু জানতে ইচ্ছে করে, আপনারা চলে আসলেন কোথায় যাবেন। তো এই আর কি, আপনাদের কিউরিসিটি আছে, আপনারা জানতে চাইছেন, এটা আমি দোষের কিছু দেখি না। তো এই আর কি, আপনাদেরও আমি বুঝিয়ে দিলাম, বুঝিয়ে বললাম, তাহলে হয়তো আপনারা বুঝবেন যে আসলে তো ঠিক। তো আমি তো আসছি এখনও 15 দিন হয় নাই, তো কয়েক মাস যাক বা কয়েকদিন যাক, তারপরে দেখব যে কি করা যায়, তাই না? কোথায় সেটেল হতে পারি। তো এখনই সব কিছু করবো না, আর এখনই সব কিছু করা আমার পক্ষে সম্ভব না।
আমরা হচ্ছে কি বলবো, আমরা তো একদম কি বলবো কোটি কোটি টাকার মালিক না যে একদম এক দেশে থেকে আরেক দেশে গিয়ে একদম এখন বাড়ি গাড়ি নিয়ে আমি একদম সেটেল হয়ে যাব, ওরকম অবস্থা তো না। এটা তো আপনারা দেখলেই আমাদের বুঝতে পারেন। তো একটা চাকরিজীবীর পক্ষে ওরকম অবস্থা কেউরই থাকে না। আমার কেন, কে একটা চাকরিজীবী যারা চাকরি করে তাদের এরকম কোটি কোটি টাকার মালিক থাকে না, এটা সবাই জানেন। তো তো সব কিছু বুঝে আমি শুনে তারপর হচ্ছে আমার করতে হবে এই আর কি। আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট আমার হচ্ছে খুবই প্রয়োজন। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমি আসলে এই যে দেখেন নিয়মিত ভালো মতো ভিডিও দিতে পারতেছি না। আমার আসলে বাংলাদেশে আসার পর না কেন জানি ভিডিও করতে ইচ্ছা করে না। হঠাৎ মনে পড়ে একটু মানে ওই হয়তো আমি ভাবিকে বলছি যে ভাবি রান্না করার সময় আমাকে একটু ডাক দেন, মানে বললেন, তো মানে খেয়াল থাকে না। ভাবি অনেক সময় হয়তো খেয়াল থাকে না, বা আমারও খেয়াল থাকে না যে ভাবি রান্না করতে গেছে, আমি একটু দেখাবো, ভিডিও করব। তো ওরকম এখন আর ওই আগ্রহটা হয় না কেন জানি না। আবার অনেক সময় ভুলেই যায় ভিডিও করব। তো এই যে রাতের বেলা হঠাৎ করেই আর কি মানে বৃষ্টি হচ্ছিল, বিকাল থেকেই বৃষ্টি। তো বৃষ্টি হলে আমার ভাইয়ের আবার হচ্ছে খিচুড়ি খেতে ইচ্ছে করে। তো আমরা সাধারণত আসলে আপনারা মালয়েশিয়ায় থাকতেও দেখছেন আমরাও রাতে মানে তেমন একটা খাই না, রাতে খাওয়া হয় না। তো আমি বলতেছি যে না দরকার নাই, কারণ ভাত দেরি করে খাইছি, রাতে খাবো না। তো আমার ভাই বলতেছে না অল্প করে খাবি, এখন বৃষ্টি যেই সুন্দর বৃষ্টি নামছে, মানে তাৎক্ষণিক খিচুড়ি আর ডিম ভুনা করুক তোর ভাবি, সবাই মিলে খাই। তো ওই আর কি ভাইয়ের রুচিলায় আচ্ছা ঠিক আছে তাহলে ভালোই লাগবে। রায়না বাবাও বললো আচ্ছা খাই, একদিন খালি কি হবে। তো খিচুড়ি ওই যে মাংসের ঝুড়া ছিল, একদম মাংসের ঝুড়া দিয়ে একসাথে মিশে খিচুড়ি রান্না করে ফেলছে, আর হচ্ছে ডিম ভুনা করছে। তো ডিম ভুনা আর খিচুড়ি এটা খাইলাম। ওই রান্নার সময় আর গিয়ে মনে যায় নাই যে ওই ভিডিও করি, জাস্ট রান্না করে ভাবি আনছে, তারপরে একটু ভিডিও করলাম। খাওয়ার সময় সবাই একসাথে খেতে বসলাম, তখন একটু ভিডিও করছি এই আর কি। তো আশা করি আপনারা আমার মানে আপনাদের কমেন্টের উত্তরগুলো হয়তো আপনারা পেয়েছেন। একজন আসলে মজার একটা বিষয় আমি বলি আপনাদের, একজন হচ্ছে কমেন্ট করছে কি আপনি হচ্ছে মিথ্যে কথা বলছেন, আমাকে বলতেছে আপনি মিথ্যে কথা বলছেন, আপনি হয়তো বেড়াতে আসছেন। এখন উনি আমার আগের ভিডিওগুলি দেখছে কিনা জানি না, ওই আপু ভিউয়ার্স আপু। এখন আমি এই যে আমার বাসা ছেড়ে সমস্ত ফার্নিচার বিক্রি করে আমি কি বেড়াতে আসবো বাংলাদেশে? তো হয়তো আমি আপুকে দোষ দিব না, হয়তো আপু দেখে নাই, আমার আগের ভিডিওগুলো দেখে নাই বা বোঝে নাই তেমন একটা কিছু, জানি না। তো সেই আপুরা দোষে বলতেছে যে আপু আমি বেড়াতে আসি নাই, আমার সব ঘরে ফার্নিচার বিক্রি করে আমি বাংলাদেশে কি বেড়াতে আসবো, আমি একবারই চলে আসছি এই আর কি। তারপর আপুর কমেন্টটা পেয়ে আমার আসলে খুব মজা লাগছে, হাসি লাগছে আর কি, যে না থাক আপু হয়তো বুঝতে পারে নাই বা আগের ভিডিও দেখে নাই, এই জন্য হয়তো জিজ্ঞেস করছে এই আর কি। তো এই আর কি বলবো, এই আপনাদের কমেন্টের উত্তর দিলাম। আর হচ্ছে আমাদের এখানে নেটের প্রচুর প্রবলেম, নেটের কারণে সময় মতো আমি এক টাইমে ভিডিও দিতে পারি না, আবার এডিট করতেও সময় পাই না। আবার বাচ্চার ঘর বোঝেন তো, এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ, চিল্লাচিল্লি করে, সবাই একসাথে হলে যা হয়। রায়ন ওদের সাথে খেলাধুলা করে, তো ঠিক মতো ওরকম টাইম পাই না যে করব, ভিডিও দিব বা একটু ভয়েস দিব, ওরকম সময় মানে এক এক টাইমে এক এক সময়ে ভিডিও দেই আর কি, যখন একটু সময় পাই। তো এই ছিল আমার মানে খিচুড়িটা আসলে খুব মজা হয়েছে, খুবই মজা লাগছে। খিচুড়িটা একদম বৃষ্টির সময় ঝমঝম করে বৃষ্টি পড়তেছে, কয়েকদিন যাবত তো বৃষ্টি, আপনারা সবাই জানেন হয়তো যারা বাংলাদেশে আছেন, কয়েকদিন যাবত তো ভালো বৃষ্টি যাচ্ছে। তো এই ছিল আর কি আমার আজকের ব্লগটি। তো আজকে এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।